একদিকে যখন ব্রাজিলে ব্রিক্স সম্মেলনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, তখন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স নিয়ে নতুন করে হুমকি দেয়। ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ব্রিক্সের অন্তর্ভুক্ত কোনো দেশ যদি আমেরিকা বিরোধী নীতির পথে হাঁটে, তাহলে সেই দেশের উপর আলাদাভাবে 10% শুল্ক আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছে যে এই নীতিতে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ব্রাজিলে আয়োজিত ব্রিক্সের এই সম্মেলনে সদস্য দেশগুলো আমেরিকার শুল্ক নীতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংস্কার এবং মুদ্রার মূল্যায়ন নিয়ে আলোচনা করেছে। ব্রিক্সের এই আলোচনার পরেই ডোনাল্ড ট্রাম্প 10% অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে ব্রিক্সের সমালোচনা করেছেন। 2024 সালে ব্রিক্সের দেশগুলো ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু করতে চাওয়ায় সদস্য দেশগুলোর উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বিশ্বে চলমান এই শুল্কযুদ্ধ নিয়েও ব্রিক্সের সদস্য দেশগুলো আওয়াজ তুলেছে। ব্রিক্স সম্মেলনের যৌথ বিবৃতি অনুসারে শুল্ক ও অন্যান্য ধরনের বিধিনিষেধের মতো বাধাদানকারী নীতিগুলোর কারণে বিশ্বব্যাপী বাণিজ্য কমছে, সাপ্লাই চেইন ভেঙে পড়ছে এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। এর ফলে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়তে পারে এবং বিশ্ব অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। ব্রিক্সের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন যে অনেক দেশ নিজেদের ইচ্ছামতো বিভিন্ন বাধাদানকারী নিয়ম তৈরি করছে যা বাণিজ্যের ক্ষতি করে এবং এটি সম্পূর্ণ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের বিরুদ্ধে। আমরা পুনরায় বলছি, আমাদের এমন একটি বাণিজ্য ব্যবস্থার সমর্থন করা উচিত যা নিয়মভিত্তিক, সবার জন্য উন্মুক্ত, স্বচ্ছ, ন্যায্য এবং বৈষম্যহীন হবে এবং যেখানে সব দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সমানভাবে অংশ নিতে পারবে। ব্রিক্সের সদস্যরা 13 জুন ইরানের সংগঠিত ইসরায়েলের বর্বরোচিত সামরিক হামলারও কঠোর নিন্দা করেছে এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়াও ব্রিক্সের এই সম্মেলনে 2019 জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটা আতঙ্কবাদী হামলার কথা উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সন্ত্রাসবাদের অর্থায়ন, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাজিলে আয়োজিত ব্রিক্সের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অংশ নিয়েছিলেন। যদিও ব্রিক্সের এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি বিতর্কের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2012 সালের পর থেকে অনুষ্ঠিত সমস্ত ব্রিক্স সম্মেলনে শি জিনপিং অংশ নিয়েছিলেন, কিন্তু এটি প্রথমবার কোনো এক অজ্ঞাত কারণে শি জিনপিং ব্রিক্সের এই সম্মেলনে যোগ দিতে পারেননি। তার পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। এখন আলোচনা করা যাক কেন এই ব্রিক্স এত বিশেষ। 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলে একটি গোষ্ঠী গঠন করে যার নাম দেওয়া হয় ব্রিক। 2010 সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয় এবং এর পূর্ণ নাম হয় ব্রিক্স। 2024 সালে ব্রিক্সের সম্প্রসারণ ঘটে এবং এতে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত হয়। এই বছরই অর্থাৎ 2025 সালে ইন্দোনেশিয়াও এই গ্রুপে যোগ দেয় এবং এখন ব্রিক্সের মোট সদস্য সংখ্যা 11তে গিয়ে পৌঁছেছে। ব্রিক্সের সদস্য দেশগুলোর জনসংখ্যা 3.5 বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার 45%। এই সদস্য দেশগুলোর মোট অর্থনীতি $28.5 ট্রিলিয়ন বেশি, যা বিশ্বব্যাপী জিডিপির 28%। এছাড়াও এতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইরানের মতো দেশগুলো রয়েছে যারা বিশ্বের মোট অপরিশোধিত তেলের 44% উৎপাদন করে।